আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, দা খান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর 4.1 পর্ব 14 এর মূল বইয়ের 4.1 এর মূল বইয়ের 7 ক প্রশ্নটা সমাধান করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সৃজনশীল এখান থেকে দিয়ে থাকে সাধারণত বানিয়ে। তোমরা এই প্রশ্নটা যদি সুন্দরভাবে বুঝো, আসলে অ্যান্সার করতে তেমন একটা কঠিন কিছু না। তা আমরা প্রশ্নটা একবার একটু বুঝি। মূলত তোমরা প্রশ্নটা বোঝা হচ্ছে মেন। যদি প্রশ্নটা বুঝতে পারো, তোমার অর্ধেক শেখা হয়ে গেল। 7 ক হচ্ছে 7 নম্বরে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে ক, একটা খ। আমরা ক সমাধান করব 14 পর্বে এবং খ সমাধান করব 15 পর্বে। এখন আমরা 7 ক সমাধান করছি। 7 ক হচ্ছে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা হলে, এই কথার আগে বলছে হলে, এই তিনটা প্রশ্নের সমাধান করো। কি? 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? এরপর বলছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? 3 নম্বরে বলছে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত? তো এইগুলো আমরা এখন বের করব। আমাদের মূল একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটা হলো যে খাতার দাম হচ্ছে x টাকা, আর পেন্সিলের দাম হচ্ছে y টাকা, আর রাবারের দাম হচ্ছে z টাকা। এই তিনটা কথা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে অঙ্কে তোমাদের ভুল হবে না। তাহলে চলো আমরা সমাধান করি। 1 নম্বর হচ্ছে রোমান সংখ্যার 1, 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? কখন বলছে এইটা যদি হয় আর কি, একটি খাতার দাম x টাকা হলে এবং একটি পেন্সিলের দাম y টাকা হলে, একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম কত? তাহলে আমরা এইটা আগে সমাধান করি। তাহলে সমাধান হচ্ছে 7 ক সমাধান। দেওয়া আছে একটি খাতার দাম x টাকা, এই যে আমরা লিখলাম একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা। এই তিনটা আমরা আগে লিখে রাখলাম, কারণ এইটার মধ্যে এই কথাগুলা সব প্রশ্নের মধ্যে আসবে। তা আমরা আগে লিখে দিলাম যাতে ভিডিওটা ছোট হয়। তাহলে দেখো 1 নম্বর আমরা সমাধান করব। 1 নম্বরে আছে কি আছে? 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম চেয়েছে, মোট কথাটা বলছে। তাহলে আমার যেহেতু 5টি খাতা কথা বলছে, তাহলে প্রথমে আমাদের একটি খাতার দাম বের করতে হবে। তাহলে লিখতে হবে যে একটি খাতার দাম, একটি খাতার দাম কত? একটি খাতার দাম হচ্ছে x টাকা। তাহলে এখানে যেহেতু বলছে 5টি খাতা, তাহলে আমাদের 5টি খাতার দাম বের করতে হবে। তাহলে লিখতে হবে, তোমরা এই একটি এইভাবে না লিখে সাধারণত এই অঙ্কে লিখে দাও। হ্যাঁ, অঙ্কে লিখতে একটি, আমরা যেহেতু বীজগণিত করছি, তাহলে আমরা এই বাংলায় 1 না লিখে আমরা লিখব 1, ইংলিশে 1 লিখে একটি খাতার দাম x টাকা, একটি খাতার দাম x টাকা। অতএব কয়টি খাতা চেয়েছে? 5টি খাতা। অতএব 5টি খাতার দাম 5x টাকা, 5x টাকা। কারণ 5-এর সাথে x গুণ অবস্থায় আছে, আমরা গুণ লিখে দিলাম। ইতিপূর্বের ভিডিওগুলো তোমরা দেখেছো এটা কীভাবে করছি। পূর্বের ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে এইগুলো তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে একটি খাতার দাম x টাকা, তাই 5টি খাতার দাম 5x টাকা। তাই এখানে বলছে 6টি পেন্সিলের মোট দাম কত? এখন আমাদের পেন্সিলের দামটাও বের করতে হবে। তাহলে আমাদের কি লিখতে হবে এখন? এখন লিখতে হবে যে আবার একটি, এখানে আবার কথাটা লেখো, আবার একটি কি চেয়েছে? পেন্সিল। একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত? y টাকা। একটি পেন্সিলের দাম আমরা কত পেলাম? y টাকা। তাহলে কয়টি পেন্সিল? 6টি। তাহলে 6টি পেন্সিলের দাম 6y টাকা। 6টি পেন্সিলের দাম কত? 6y টাকা। এরপর বলছে 5টি পেন্সিলের দাম পেলাম আমরা, এবার পেলাম 6টি পেন্সিলের দামও পেয়ে গেলাম, তাই না? তাহলে মোট দাম কত? এদের মোট দাম কত? এখন লিখতে হবে অতএব 5টি খাতার দাম, আমরা 5টি খাতার দাম ও 6টি পেন্সিলের
মোট দাম, এখানে যেহেতু বলছে 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম কত, তাহলে আমাদের অতএব লিখতে হবে 5টি খাতার দাম ও 6টি পেন্সিলের মোট দাম। মোট দাম কি লিখতে হবে আমরা, তো 5টি খাতা কি পেয়েছিলাম 5x, তারপর 6টি পেন্সিল কি পেয়েছিলাম 6y। তা যেহেতু এই যে মোট কথাটা আসছে, মোট কথা আসার কারণে তাহলে আমরা কি দিব এখানে প্লাস দিয়ে দিব, হ্যাঁ, প্লাস মোট দাম এত টাকা, আমরা একটু ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হবে, হ্যাঁ, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। তাহলে এটা আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 5x প্লাস 6y টাকা, আমরা এখন এটা পেয়ে গেলাম। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। 3 নম্বর প্রশ্নের সমাধান কি পেলাম, বলতে 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম কত, তাহলে 5টি খাতার দাম ও 6টি পেন্সিলের মোট দাম আমরা পেলাম 5x প্লাস 6y টাকা। এবার আসো আমরা রোমান সংখ্যায় 2 নম্বর প্রশ্ন সমাধান করি। রোমান সংখ্যার 2 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। 2 নম্বর প্রশ্নে আছে 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত। এর আগে চাইছে পেন্সিল, খাতা এবং পেন্সিলের দাম বের করেছে, এখন 8টি পেন্সিল এবং 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত, এখানে মোট চেয়েছে আবার। তাহলে আমরা শুরু করে দেই, সেটা হলো রোমান সংখ্যার 2। তাই 8টি পেন্সিল, তাহলে আমরা কি লিখব প্রথমে, যে একটি পেন্সিলের দাম, তো একটি পেন্সিলের দাম কত y টাকা। তাহলে কয়টি পেন্সিল, 8টি পেন্সিল, আমরা লিখব 8টি পেন্সিলের দাম 8y টাকা, 8y টাকা। 8টি পেন্সিলের দাম আমরা পেয়ে গেলাম। এবার আসো 3টি রাবারের দাম কত, 3টি রাবার দাম বের করতে প্রথমে একটি রাবার দাম বের করতে হবে, তাই দেওয়া আছে কি একটি রাবারের দাম, আবার কথাটা তোমরা লিখলে ভালো হবে, হ্যাঁ, আবার একটি রাবারের দাম কত পেয়েছি আমরা, একটি রাবারের দাম এখানে জেড টাকা, একটি রাবারের দাম জেড টাকা। তাহলে কয়টি রাবার চেয়েছে, 3টি রাবার, তাহলে 3টি রাবারের দাম 3z টাকা। তাই 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম চেয়েছে, এখন আমরা লিখব অতএব 8টি পেন্সিল ও 3টি রাবারের, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম। তাহলে 8টি পেন্সিলের দাম আমরা কত পেয়েছিলাম 8y, 3টি রাবারের 3y, এত টাকা। এখানে যেহেতু মোট আসছে, মোট চেয়েছে, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে দেবো, 8y প্লাস 3y টাকা, এই মোট আসার কারণে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, এত টাকা, এটাই অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পেরেছো 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম 8y প্লাস 3z টাকা, 3z টাকা, এখানে 3z টাকা দিয়ে দিতে। তাহলে আমরা কি পেলাম, 8টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম 3y প্লাস 3z টাকা। তাহলে এর মাধ্যমে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান পেয়ে গেলাম। চলো এবার তাহলে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করি রোমান সংখ্যার। 3 নম্বর প্রশ্নে রয়েছে 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। 10টি খাতা 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত। এই অঙ্কটা এই দুইটার তুলনায় একটু ভিন্ন, এখানে 3টার কথাই বলা হয়েছে। তাহলে আমরা আসা শুরু করি, সেটা হচ্ছে 3 নম্বরে বলা হয়েছে 10টি খাতা। তাহলে আমরা কি একটি খাতার দাম কত, একটি খাতার দাম x, এই যে একটি খাতার দাম x টাকা। তাহলে কি 10টি খাতা, 10টি খাতার দাম 10x টাকা।
এরপর আমরা 10টি খাতার দাম পেলাম, এবার 5টি পেন্সিলের দাম কত। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে এবং একটি পেন্সিলের দাম কত, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা। তা কয়টি পেন্সিল, 5টি পেন্সিল, 5টি পেন্সিলের দাম 5y টাকা। তাহলে আমরা 5টি পেন্সিলের দামও পেয়ে গেলাম। এবার আসো 2টি রাবারের দাম কত। তাহলে 2টি রাবারের দাম তাহলে আমাদের কি করতে হবে, দেখো আবার কথাটা লিখে দিই, আবার একটি রাবারের দাম, একটি রাবারের দাম কত আমরা পেলাম, জেড টাকা। তাহলে 2টি রাবার যেহেতু চেয়েছে তাহলে আমরা কি লিখবো, 2টি রাবারের দাম 2z টাকা। এখন বলছে দাম 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম কত, মানে এইগুলা মিলে, এই 3টা মিলে সবগুলার মোট দাম কত। তাহলে আমরা খাতার দাম, পেন্সিলের দাম, রাবারের দাম পেলাম। তাহলে এখন আমাদের লিখতে হবে 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। 10টি, অতএব 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। 10টি খাতা, 5টি পেন্সিল ও 2টি রাবারের মোট দাম। তাহলে আমরা 10টি খাতা কি পেয়েছিলাম, 10x, তারপর 5টি পেন্সিল কি পেয়েছিলাম, 5y, এরপরে 2টি রাবার কি পেয়েছিলাম, 2z। যেহেতু মোট বলছে, এগুলো মোট চেয়েছে, তাহলে আমরা কি করব, 10x প্লাস 5y প্লাস 2z টাকা লিখে দেবো আমরা। অতএব এটাই অ্যান্সার। অত্যন্ত সুন্দর এবং খুব সহজ, একটু বুঝতে পারলেই, একটু মনোযোগ দিলেই তোমরা বুঝতে পারবে, না পারলে তোমরা বারবার টেনে দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা পরবর্তী ভিডিওতে 7 খ নিয়ে আসব। তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।